হ্যালো, গুড মর্নিং সকলকে। আজ হলো 18 ডিসেম্বর 2024। কালকে আমরা এসেছি সুরাটে কলকাতা থেকে। তো কালকের দিনটা বেশ হেকটিক ছিল, কিন্তু খুবই ভালো লেগেছে। সুরাটে আমরা ফার্স্ট টাইমই আসছি, তবে এখন সৌমিকের অফিস চলছে, তো আজকে কোনো ঘুরতে যাওয়ার কিছু প্ল্যান নেই। আমরা ওই জন্যই সুইট নেওয়া হয়েছিল আমাদের, আর আবু সমানে খেলে যাচ্ছে সকাল থেকে। বাইরে দেখো কি সুন্দর রোদ্দুর এসেছে, ইনফ্যাক্ট আমাদের বেডরুম অবধিও রোদ্দুরটা আসছে। বাইরে তো আমাদের এটা পুরো টেরেসের মতন, একদম অনেকটা স্পেশিয়াস ব্যালকনি, বসারও জায়গা আছে, কিন্তু যেহেতু একটু ধুলো ধুলো মতন আছে বলে আমরা বাইরে অতটা বসছি না, বাচ্চা আছে না সেই জন্য। তো ঘরে বসে বিছনাতে বসে বসেই বাইরের ভিউ এনজয় করছি। এই সুইট নেওয়াতে একটা সুবিধা হয়েছে, সৌমিক এক ঘরে কাজ করছে আর এক ঘরে আমরা একটু রেস্ট করতে পারছি, আবু খেলতে পারছে। সকালবেলায় ব্রেকফাস্ট করতে গেছিলাম, ব্রেকফাস্ট এখানে 7:30 থেকে শুরু হয়ে যায়। তবে হোটেলটা যেরকমই আমি বলি না কেন যে মেনটেন নয়, কিন্তু খাওয়া দাওয়া এদের খুবই ভালো। যদিও বা সবই ভেজ, এখানে নন ভেজের কোনো অপশন নেই, কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো। আমরা রাতের বেলাতেও কালকে ভেজ ফ্রাইড রাইস, ডাল খিচড়ি এইসব খেয়েছি, তো বেশ ভালো ছিল। আর সকালবেলা তো অনেক অপশনস ছিল ব্রেকফাস্টে, তোমরা দেখবে ভিডিওতে, প্রচুর অপশনস ছিল খাওয়ার। চলো এখনকার মতন বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা বেরাচ্ছি হচ্ছে আহমেদাবাদের জন্য। ওইখানে যাব সাবরমতী আশ্রম, ওইখানে গিয়ে আমরা দেখব। আর আমাদের হোটেলটা ওর সামনেই পড়েছে, তো এখান থেকে অ্যারাউন্ড 5 ঘন্টার ড্রাইভ। তো 5 ঘন্টা দেখি যত তাড়াতাড়ি পৌঁছাবে তত ওইখানে ভালো এনজয় করতে পারবো। কে এনজয় করছিস? বলে দে হ্যাঁ এনজয় করছি। সি ইউ। আমাদের এই যে কফি প্রিপেয়ার হয়ে গেছে। আবার গুড মর্নিং করছি সবাইকে। এখন রাস্তাতে অনেকক্ষণ বেরিয়ে পড়েছি, অ্যারাউন্ড 6:40 নাগাদ বেরিয়েছি আমরা। তো এখন 7:50 বাজে। আমরা হোটেল থেকেই কিছু প্যাক করে নিয়ে এসেছিলাম, তো সেটা এখন বসে খাওয়া হবে। তো ওই যে আমাদের মহারাজ দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো ছাড়া ওর কোনো আর ইয়ে নেই। তো চলো এবার একটু খেয়ে নিই, তো দেখা যাক। গুড মর্নিং সকলকে। আজ হলো 19 ডিসেম্বর 2024, থার্সডে। সকাল 8টা বাজে। তো আমরা সুরাত অনেকক্ষণই ছেড়ে দিয়েছি বলতে পারো, 6:30টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলায়। এখন একটু ব্রেকফাস্ট করা হলো একটা জায়গায় দাঁড়িয়ে। এবারে আজকে যাচ্ছি আহমেদাবাদ। আশা করি 11টা-12টার মধ্যে পৌঁছে যাব, বেশি ডিস্টেন্স নয়, তবে একটু তো ব্রেক করতে হয় না মাঝে সাঝে এই বাচ্চাকে খাওয়ানোর জন্য, সেই জন্যই একটু দাঁড়ানো, আরও হয়তো দাঁড়াতে হবে, ব্রেক নিতে হবে সামনে। চলো দেখাবো সব। সুরাতে আমরা যেখানে ছিলাম, মানে উইকেন্ড অ্যাড্রেস, হোটেলটার নাম বলেছিলাম তোমাদেরকে। তো হোটেল হিসেবে এমনি ঠিকঠাকই ছিল, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে একটু ওদের ক্লিনলিনেসের একটু অভাব, আর মেনটেন করে না খুব একটা। কারণ রুমে প্রচণ্ড ধুলো ছিল, তারপরে চারিপাশেও প্রচণ্ড আমি দেখলাম যে মানে আবর্জনা, তারপরে ধুলো বালি। খাওয়া দাওয়া নো ডাউট ভালোই ছিল, ভেজ ছিল যদিও বা, কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন নেই। কিন্তু এই আর কি, আর তারপরে কোনো যদি সার্ভিস আমরা করাতে চাইছিলাম তার জন্য এক্সট্রা সব কিছুতেই ওরা পয়সা চার্জ করছিল, এইটাই। আর খাওয়া দাওয়া তোমার ভীষণই ওভার প্রাইসড মনে হয়েছে, যদিও বা খাওয়ার কোয়ালিটি ভালো, কিন্তু প্রচণ্ড ওভার প্রাইসড। তো উইকেন্ড অ্যাড্রেস আমি বলবো হোটেল কম, এয়ারবিএনবি টাইপ বেশি, মানে ওই হয় না ওই ফ্ল্যাটগুলো যেগুলো 1 BHK 2 BHK ওইগুলোকেই আর কি ভাড়া দিয়ে দিয়েছে।
ওই রকম টাইপের। আগে হয়তো বড় কোনো প্রপার্টি ছিল, এখন আর সেরকম কিছু নেই, এখন ওই রকম এয়ারবিএনবি টাইপ করে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স উইকেন্ড অ্যাড্রেসে। এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে আছি, এখন প্রায় 9:30 বাজতে চলছে। তো আশা করি 11টা 11:30-র মধ্যে আমরা পৌঁছে যাব আহমেদাবাদ। আর এখানে বরোদা খুবই কাছে, প্রায় কাছাকাছি চলে এসেছি বরোদার। চলো সব দেখাবো। গুড আফটারনুন, 12টা বেজে গেছে। আমরা এখন হোটেলে চেক ইন করছি। আমাদের এখানে আহমেদাবাদের হোটেলের নাম হচ্ছে সিলভার ক্লাউড। এবার একটু লাঞ্চ করব, তারপরে সাবরমতী আশ্রম দেখতে যাব। চলো। লাঞ্চ করতে বসেছি, 1টা বেজে গেছে। তো এদের তো সবই ভেজ এখানে, তো বাফে নিয়েছি। এবারে লাঞ্চ করে তারপরে বেরোবো। कोर्ट बंदर नहीं हुआ था उनका, तो हम लोग यहाँ ये बापू जी रेसिडेंस। এটা সাবরমতী আশ্রমের সাইট ম্যাপ। আমরা এগাচ্ছি, কোথায় কি আছে দেখা যাক। এই সবে আমরা ঢুকেছি। এই যে সব ট্রাভেলাররা সুরাত থেকে এসে টায়ার্ড না হয়ে এগিয়ে পড়ছে। আশ্রম, সাবরমতী আশ্রম হলে কি হবে, কিন্তু এইখানে আমি যা দেখছি খুব ধুলো, মানে ঘাস দেওয়া নেই, মানে খুব ধুলো উঠছে। সেটা আমার একদমই ঢুকেই একদমই যেটা নেগেটিভ পয়েন্ট লাগছে। এটা হলো সাবরমতী রিভার। তো কাছে যাওয়া যায় না, এখান থেকে বন্ধ আছে। একটা জিনিস আমার মনে হয় যেটা গুজরাটে খুব বৃষ্টি কম হয়, সেই জন্যে সব জায়গায় খুব ধুলো ধুলো ধুলো। ওই যে দেখো উনি ঝাড় দিচ্ছেন, মানে এইখানে ধুলোর ওপরে ঝাড় দিয়ে কি হবে।
এটা একটা রুম দেখাচ্ছে, কস্তুরবা রুম বলে, কস্তুরবাজির রুম। বেশ সুন্দর জায়গাটা, মানে বাইরেটা এত গরম হলেও মানে ভেতরটা বেশ আরামদায়ক আমি বলবো। খুব সুন্দর মেনটেন করে রেখেছে এরা। এটা হলো কস্তুরবাজির কিচেন ছিল, ভেতরটা দেখি। এটা হাতা খুন্তি, এই হলো আহমেদাবাদ শহরটা। এটা সাবরমতী রিভার, সাবরমতী আশ্রমের পাশেই। এটা আমাদের হোটেল রুম থেকেও দেখা যাচ্ছিল। বাবা ননো করো, ননো করো, ওর ছবি তোলো। হ্যাঁ ননো দেখতে পাচ্ছ? আবু আবু ননো করো, ননো করো। তুমি এখানটা থেকে তোলো বাবা, ননো করো তো। খুব ভালো জিনিস পেলাম, আশ্রমের টাইম লাইন। আমি এখান থেকে যাচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। এই যে আমাদের রুম থেকে সাবরমতী রিভারটা দেখা যাচ্ছে সুন্দর, আর সামনে রাস্তাটাও খুব ভালো লাগছে দেখতে।